আমার তরুণ যুবকেরা, আমার হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজকে আমরা জালসায় বসেছি কেন? তার কারণ হলো কিছু কথা আমরা শুনবো, বুঝবো, আমল করব। আমাদের জীবনটাকে পাল্টাতে হবে, গতানুগতিক চললে হবে না। আমরা 90% ভালো ছিলাম, 90% সৎ ছিলাম। আজকে জলসা শোনার পরে যেন এটা 100% হয়ে যায়, পার্সেন্টেজ যেন বাড়াতে পারি, এই জন্য জলসা ওয়াজ শোনাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর আলেম বান্দারা, তারা ভালো কাজের আদেশ করেন, খারাপ কাজের নিষেধ করেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধটা আল্লাহর আলেম বান্দারা করেন। হে তরুণ যুবকেরা, এই জন্যই আলেমদেরকে বলা হয় নবীদের ওয়ারিস। কারণ নবীরা, পয়গম্বরেরা সারাটা জীবন দুটো কথা তারা বলেছেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। হে তরুণ যুবকেরা, তার মানে একদিকে ঈমানদার হয়ে যাও, একদিকে ঈমানদার হয়ে যাও, আর একদিকে আমলওয়ালা হয়ে যাও। এই দুটো জিনিস যদি তোমার মধ্যে এসে যায়, একদিকে তুমি যদি সচ্চা ঈমানদার হতে পারো, সচ্চা ঈমানদার যদি হতে পারো, আর তার সঙ্গে যদি ইবাদতওয়ালা হতে পারো, তাহলে মনে রাখবে তুমি সচ্চা মুসলমান হতে পারলে। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ ঘোষণা করি, ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত তুমি মরো না, যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাও। মুসলমান হতে গেলে আপনাকে সচ্চা ঈমানদার হতে হবে। মুখে শুধু স্বীকার করলে হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে, আর কার্যে পরিণত করতে হবে। তাসদীকুম বিল কালব, তাকরিরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো মুসলমান, করার নাম হলো ঈমানদার। আপনি এই তিনটে জিনিসের সংমিশ্রণ যদি ঘটান, তবে আপনি সচ্চা ঈমানদার হতে পারবেন। হে তরুণ যুবকেরা, আপনি বলছেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বাংলাদেশে কয়েকদিন আগে একটা নিউজ আমার চোখে পড়লো, দেখলাম ভাই আমার মুরব্বি মানুষ দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে, দেখবেন যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা হয়তো দেখে থাকবেন, ভাইরাল হয়েছে। পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, মাথায় টুপি, মুখে দাড়ি সাদা, গাছের ডালে ভাই আমার মাফলার নাকি একটা বেঁধে আর ঝুলে পড়েছে, আত্মহত্যা করেছে। যারা জানে তারা বলছে ছেলেরা কেউ দেখে না, বউ ছেলে পুলে তারা কেউ দেখে না, বুড়ো বাপকে স্ত্রী নাই, আর কি করবে, একা মানুষ, তাই সে নিরুপায় হয়ে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। মনে রাখবেন, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে সন্তান, ছেলে, বউ তারা তার বাপ মাকে দেখে না, মানে শ্বশুর শাশুড়িকে দেখে না বৌমা, আর ছেলে তার বাপ মাকে দেখে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু ভাগ্যে ভালো মন্দ যা করে সে কোথা থেকে হয়? জীবন দেওয়ার অধিকার কারো আছে? আত্মহত্যা করা চলবে? দরকার হলে ভিক্ষা করে খাবে, তবু আত্মহত্যা করা চলবে না ইসলামে, কারণ আত্মহত্যাকারী জাহান্নামী। ভাইরা, আপনি বলছেন, মুখে বিশ্বাস করেছেন যে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। আমি দেখে বুঝতে পারলাম বেচারা নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, পাঞ্জাবি পরে আছে, টুপি মাথায় দিয়ে আছে, তার মানে এই জ্ঞানটা তার মধ্যে নাই যে আত্মহত্যা করা চলবে না, এবং ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। নিশ্চয় তোমার ছেলে বউ তোমাকে দেখেনি, মনে রাখবে নিশ্চয় আমার আল্লাহ তোমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতে, তুমি সেই সবরটা করতে পারলে না।
আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি। আমার আল্লাহ কি বলছেন? তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে আমি তোমাদের নোকসান দিয়ে পরীক্ষা করি। আর যারা সবর করবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সঙ্গে থাকি। জোরে বলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন বাবা, সমস্ত নবীরা আগে ঈমানের দাওয়াত দিয়েছেন, বান্দা ঈমানদার হয়ে যাও, সচ্চা ঈমানদার হয়ে যাও, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস করো। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। কিয়ামত যে হবে বিশ্বাস করতে হবে, ফেরেশতারা আছে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। এত কিছু যদি তুমি মানো বান্দা, তবে শুনে রাখো শুধু মুখে মানলে হবে না, তোমাকে এটা অন্তর থেকে মানতে হবে এবং কার্যে পরিণত করতে হবে। যা কিছু করা দরকার সেগুলো করতে হবে, তবে তুমি ঈমানদার হতে পারবে। এই ঈমানদার হওয়ার পরে তোমার সবচেয়ে আগে কাজ হলো আল্লাহর হুকুম, বড় হুকুম, সেটা হলো তোমার নামাজ আদায় করতে হবে। এবার আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। সেই সালাতটা তোমাকে আদায় করতে হবে। যে বান্দা নামাজ পড়ে না সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করছে। আমান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজকে ছেড়ে দিল, ত্যাগ করে দিল, সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করলো। মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজকে কায়েম করলো সে আল্লাহর দ্বীনকে মজবুত করলো। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। যখন তুমি কবরে যাবে, তোমার তিনটে প্রশ্ন করার পরে বান্দা তুমি ইবাদত সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ নিয়ে প্রথম জিজ্ঞাসা হবে। হযরতে মুসা কালিমুল্লাহর জামানায়, হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে হাজির হলো। তাফসীর গুলো পড়লে পাবেন, তাফসীরে কাসাব পড়ুন, তাফসীরে বাইজাবি পড়ুন, তাফসীরে ইবনে কাসির পড়ুন, তাফসীরে তাবারি পড়ুন, তাফসীরে জামাকশারি পড়ুন, তাফসীর আল কাবীর পড়ুন। পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব আল্লাহর কোরআন মাজিদের ব্যাখ্যা গ্রন্থ। তাফসীর মানে অনেকে বোঝে না তাফসীরটা কি রে বাবু। তাফসীর মানে হলো ব্যাখ্যা গ্রন্থ, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন যাকে বলা হয় ইংরেজিতে। এক্সপ্লেনেশন মানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, এগুলো হলো তাফসীর। আর দয়ার নবীর কথা, দয়ার নবীর কাজ, দয়ার নবীর কর্ম, দয়ার নবীর কল, দয়ার নবীর কাজ, দয়ার নবীর বাণী, এগুলো হলো হাদিসের মধ্যে লিপিবদ্ধ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী করেছেন, নিজে করতে বলেছেন, সমর্থন করেছেন এবং বলেছেন, এগুলো সব হাদিসের মধ্যে লিপিবদ্ধ। হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় একজন মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে এসে বলল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ও আমাদের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি মহা পাপ করে ফেলেছি। কি পাপ, কি অন্যায় করেছো মা? হুজুর আমি তওবা করেছি, আমি ইস্তেগফার করেছি, এখন আমার গুনাহ কি ক্ষমা হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলেছিলেন, কি গুনাহ করেছো মা? সেই মহিলা বলল, হুজুর আমি জিনা ব্যভিচার করেছি।
এমনকি আমার পেটে জেনা ব্যভিচারের কারণে যে সন্তান এসেছে সেই সন্তানকে আমি হত্যা করেছি, এখন আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমি এখন তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমার তওবা কি কবুল হবে? এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ রাগান্বিত হলেন। এমনিতে রাগী মানুষ ছিলেন, নবীদের মধ্যে যারা রাগী ছিলেন তার মধ্যে মুসা কালিমুল্লাহ একজন। এমন সময় মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে বললেন, হে মহিলা, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও, বেরিয়ে যাও, এত বড় পাপী মহিলা আমার সামনে আসার ক্ষমতা তোমাকে কে দিল? সেই মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর সামনে এসে হাজির হয়ে সালাম দিয়ে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, ওই মহিলাকে আপনি তাড়িয়ে দিলেন কেন? মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ও ভাই জিবরাইল শুনে রেখে দাও, এই মহিলা একজন বড় পাপী মহিলা, সে নিজে জেনা করেছে, জেনা করার কারণে নিজের পেটে যে সন্তান এসেছে সেই সন্তানকেও পর্যন্ত হত্যা করেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি রাগান্বিত হয়েছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনে রেখে দিন, সেই বান্দী তো তওবা করেছে, আমার আল্লাহ তওবাকারীকে ক্ষমা করেন। আর আপনি শুনুন, তার থেকেও বড় পাপী আপনি কে আছে জানেন? বলে কে? তার থেকে বড় পাপী হলো যে বান্দা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়। এর থেকেও বড় পাপী যে ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সমস্ত ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে এই সমস্ত কারণে আমাদের মাঝখানে বিপদ ঘনীভূত হয়ে গেছে। আমাদের মাঝখানে বিপদ চারিদিকে একেবারে ছেয়ে এসেছে। আজকে মুসলমান ভালো করে তাকিয়ে দেখুন আমাদের সিচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। মুসলমান আমরা কি শান্তিতে আছি? যারা বলেন শান্তিতে আছি, না শান্তিতে না। তার কারণ কি? তার কারণ হলো আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম ভুলে গিয়েছি। হে মুসলমান, আমরা আল্লাহর দিনটা ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা মুসলমান আল্লাহর হুকুমকে ত্যাগ করে দিয়েছি, নামাজটা ভুলে গিয়েছি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নির্দেশনাকে ছেড়ে দিয়েছি। এরই জন্য আমাদের উপর আমার আল্লাহ গজব দিয়েছেন। চারিদিকে তাকিয়ে দেখুন, একটার পর একটা বিপদ আমাদের মাঝখানে আসছে। বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ একটার পর একটা মুসিবত আমাদের উপরে দিচ্ছেন। কখনো আমাদের উপর করোনা, কখনো আমাদের উপরে আইলা লাইলা, কখনো আমাদের উপর ঝড় ঝটিকা। হে তরুণ যুবকেরা, আমাদের উপর আল্লাহ জালেম বাদশা নিয়োগ করেছেন। জালেম বাদশা বিভিন্ন সময় আমাদের উপর বিভিন্ন অর্ডার জারি। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? বাবা, এই যে ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের, বলছে ওয়াকফ সম্পত্তি আর মুসলমানদের হাতে থাকবে না। শুনছেন তো নাকি? এসবের কারণ কি? এসবের কারণ অন্য কাউকে দোষ দিয়ে লাভ না। এসবের কারণ হলাম আমরা নিজেরা। আজকে আমরা আল্লাহর পথ ছেড়ে দিয়েছি, আজকে আমরা রাসূলের পথ ছেড়ে দিয়েছি। আমার আপনার নবী 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা জানার চেষ্টা করি না। আল্লাহর কোরআন মাজিদকে আমরা ত্যাগ করে দিয়েছি। আল্লাহর কোরআন মাজিদ আমরা ঠিকমতো পড়ি না, পড়লেও আমরা কি লেখা আছে বুঝি না, বুঝলেও আমরা কি লেখা হয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করি না। আজকে বাবা তাকিয়ে দেখুন, এই কয়েকদিন আগে সৌদির রিয়াদ, সৌদি আরবের রিয়াদ বলে জায়গা, এই রিয়াদে
একটা ভাই আমার কনসাল্ট একটা বাবা ভাই আমার একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামটা রিয়াদে করা হয়েছে, সারা বিশ্ব থেকে মানুষ সেখানে দেখেছে। ভাইরা আমার বিশাল বড় প্রোগ্রাম করা হয়েছে। সৌদির রাজা, যারা সৌদি করেন, যারা আরব আমাদের দলিল মনে করেন, যারা বলেন আরব এটা নাই, আরবে ওটা নাই, কয়েকদিন আগে মাত্র প্রোগ্রামটা হয়েছে। হে তরুণ যুবকেরা, রিয়াদের বুকে বিশাল বড় একটা ভাই আমার প্রোগ্রাম কনসালটেশন একটা করা হয়েছে। ভাইরা আমার কনসাল্ট প্রোগ্রাম করা হয়েছে। সেখানে ভাই আমার সারা পৃথিবী থেকে মহিলাদেরকে নিয়ে গিয়ে ভাই আমার উলঙ্গ নাচ করানো হয়েছে। স্বল্প পোশাক পরিহিতা মহিলারা নাচ করেছে। আর যে ছবিতে দেখানো হচ্ছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। ভাইরা আমার সেই কাবা ঘরের ছবিটা পেছনে লাগানো হয়েছে। এমন ভাবে ওই মহিলারা নাচছে যেন মনে হয় কাবা ঘরের ভিতরেই তারা নাচছে। কাবা ঘরের আদলে ছবিটা বানানো হয়েছে, দেখে মনে হবে একবারে কালো পর্দা দিয়ে কাবা ঘর, আর সে কাবা ঘরের ভিতরেই যেন ওই সমস্ত নগ্ন নারীরা নেচে ঘুরছে। এই ক্ষমতা দিলকে, এই ক্ষমতা সৌদির বাদশা ছাড়া দেওয়ার কারো ক্ষমতা নাই। সৌদির আইনে আজকে বাবা আপনারা দেখেছেন সেখানে হালাল বার তৈরি হয়েছে। বার আবার হালাল। বার মানে কি? মদ খাওয়ার জায়গা। বার মানে হলো মদ খাওয়ার জায়গা। সেই মদ খাওয়ার জায়গাটা হালাল করেছে তারা, হালাল বার। বুঝতে পারছেন ভাই আমার? সি বিচ বানিয়েছে, সি বিচ আরব সাগরে সি বিচ করেছে, গোয়ার মতো সি বিচ সেখানে করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিপদ আসবে না, বিপদ পারবে না কমবে, একটুখানি চিন্তা করুন। আজকে আমাদের কাছে এই জন্যই এত বিপদ আসছে বাবা। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, ছটা জিনিস আছে, ছটা জিনিস যখন বুঝতে পারবে এই পৃথিবীর জমিনে, ছটা জিনিস যখন বেড়ে যাবে, তখন তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। তার মধ্যে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইমরাতুস সুফাহায়ে, তার মধ্যে একটা হলো মূর্খদের ভাই আমার নেতৃত্ব। যত নেতৃত্বে বসে আছেন দেখবেন ভাই আমার সারা পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন মূর্খতা ছেয়ে গেছে। ইমরাতুস সুফাহায়ে, মূর্খদের নেতৃত্ব। তারপরে 2 নাম্বার হলো ওয়াকাসরাতুস সুরতে, ওয়াকাসরাতুস সুরাতে, ভাই আমার স্বার্থের, ভাই আমার স্বার্থ, যে সমস্ত ভাই আমার কোন অধিকতা, স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে, সমস্ত ক্ষেত্রে শর্ত বেড়ে যাবে, স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে। ওয়াকাসরাতুস সুরাতে মানে স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে। বাইউল হুকুমে মানে ভাই আমার হুকুম বিক্রি হয়ে যাবে। আজকে দেখবেন বাবা বিচারপতিরা বিচার করেন, পয়সা নিয়ে তারা বিচারকে পাল্টে দেয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দেখবেন বাবা রায় হয়ে গেল, বিচার বদলে গেল, এভিডেন্সের ভিত্তিতে নয়। ভাই আমার এমন ভাবে বিচার করা হলো বলে আবেগের বশবর্তী, না হলে কোনো ভিতর থেকে পয়সা দিয়ে লেনদেন হয়েছে, কিংবা কোনো বড় চেয়ার তাকে দেয়া হয়েছে, সেই কারণে সে বিচারটা উল্টে দিয়েছে। কথা ঠিক না বল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওয়াকাতিয়াতুর রহমে, ভাই আমার আত্মীয়তা ছিন্ন করে দেবে, আত্মীয়তা কেটে দেবে। আজকে দেখুন আমাদের সমাজে আত্মীয়তা কেটে যাচ্ছে না, যায়নি। রক্তের সম্পর্কে ভাই, রক্তের সম্পর্কে আত্মীয়, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। কুতাকারের কে দুটো আমরা ভাতে দে, সে আমার অনেক বন্ধু হয়েছে, আত্মীয়তা ছিন্ন হয়ে গেছে। তারপরে আল্লাহর নবী বলেন ওয়াইস্তিগফাফুল বিদ্দাম, ভাই আমার রক্তের ছড়াছড়ি বেরিয়ে যাবে, রক্ত ভাই আমার চারিদিকে দেখা যাবে। মানুষ এত মারা যাবে, মানুষের জীবনের কোনো দাম নাই, মানুষ সহজেই মারা যাবে, মানুষের জীবনের কোনো মূল্য নাই। আজকে তাকিয়ে দেখুন ভাইরা আমার, অল্প দিনের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে।
তৃতীয় বিশ্বযুদ্ধ আপনারা জানেন কি জানি না, ডোনাল্ড ট্রাম্প ভাই আমার এসেছে, জো বাইডেন চলে গেছে, কিন্তু জো বাইডেন জানুয়ারি পর্যন্ত থাকবে। এই জো বাইডেন যাওয়ার আগে ভাইরা আমার ভালো করে আরেকটু খেলটা লাগিয়ে দিচ্ছে। সেই ইউক্রেনকে বলে দিয়েছে 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালানোর অনুমতি দেয়া হলো। রাশিয়ার বুকে 300 ভাই আমার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালানোর অনুমতি ইউক্রেনকে দিয়ে দিয়েছে। এখন ইউক্রেন যদি ছোট্ট একটা দেশ, ইউক্রেন যদি 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ায় ছড়ে, রাশিয়ার হাতে আছে কিছু কম বেশি 600 খানা পরমাণু। 600 খানা পরমাণু মানে বুঝতে পারছেন। রাশিয়ার পুতিন বলে দিয়েছে এই আমেরিকাকে ছেড়ে কথা বলবো না, আর ইউক্রেন ধূলিসাৎ হয়ে যাবে। ওদিকে কিম জং উন ভাই আমার তরুণ যুবকেরা উত্তর কোরিয়া, এদিকে মধ্যপ্রাচ্যে চলছে ইসরায়েল আর ফিলিস্তিন ভাই আমার ইহুদের সঙ্গে ফিলিদের, ওদিকে ভাই আমার 50,000 মানুষ শহীদ হয়ে গেছে। আপনারা দেখেছেন সারা পৃথিবী একটা বারুদের স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আগুন লাগতে পারে, আর এই আগুনটা হবে পরমাণু যুদ্ধ। এই পরমাণু যুদ্ধ হলে হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর 1450 বছর আগের সে হাদিসটা মিলে যাবে। দয়ার নবী হাদিসের মধ্যে বলেন পৃথিবীর বুকে কিয়ামতের আগে একটা মালহামা হবে। এই মালহামা ব্যাখ্যায় বলা হয়েছে যেখানে 2/3 মানুষ, 1/3 মানুষ যেখানে মারা যাবে। ভাই পরমাণু যুদ্ধ যদি হয়ে যায়, পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। শুধু তাই নয়, আধুনিকতা পৃথিবীর জমিন থেকে হারিয়ে যাবে। বুঝতে পারছেন? এসবের মূলে আমাদের ভাই আমার অবহেলা, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আমাদের দিন থেকে সরে যাওয়া, এই সব কিছুর মূলে 6টা এইরকম ভাবে আল্লাহর নবী 6টা নির্দেশ দিয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম সবটাই আমাদের মাঝখানে মিলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন এই সময় তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি আল্লাহর জিকিরের মধ্যে থাকবে। এই সময় যদি বাঁচতে চাও আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আমরা বুঝতে পারছি না যে কোন সময় বিপদ যে আসতে পারে সেটা আমরা বুঝতে পারছি না। চারিদিকে যে গজব ফিতনা চলছে এটা আমরা ধরতে পারছি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান আমাদেরকে বেশি বেশি নামাজি হতে হবে। নামাজের সময় হলে নামাজ ছেড়ে দিলে হবে না। যুবকেরা নামাজ ছেড়ে দিয়েছে। নামাজের সময় হলে আজান যখন হয়, মুসলমানের ছেলে তখন মসজিদ তলা থেকে পালায়, আছে না নাই? মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, চপ মাচাতে যাই, ক্যারামটা খেলবো ভাই, সেখানে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজি গেম চালায়। কিয়ামতের আলামত কোথায় পৌঁছে গেছে? আমাকে একজন একটা ছবি পাঠালো, হুজুর দেখুন মদিনা শরীফে ভাই আমার মসজিদে নববীতে বসে আছে, বসে বসে সেখানেও ফ্রি ফায়ার মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছে। অন্য একজন সেটা আবার কপি করেছে, করে আবার পাঠিয়েছে। বুঝতে পারছেন কোথায় চলে গেছে আমাদের অবস্থা? কিয়ামতের আলামত। আজকে মুসলমানের ঘরে ঘরে যুবকেরা, ছেলেরা ভাই আমার ফ্রি ফায়ার পাবজি আল্লাহর ময়দানে করোনা গো অপমান, প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান, প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা
নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারি নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার শুকরিয়া করবার মেলে না তো ফুরসত শুকরিয়া করবার মেলে না তো ফুরসত তবুও হয় না নিরাশ এই গুনাহগার ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও মুখে দিও আবে কাউসারের পানি নবীজির সাফাত নসিবেতে রেখো নবীজির সাফাত নসিবেতে রেখো শান্তিতে ভরে দিও হৃদয় খানি তোমাকে দেখার দিন কাছাকাছি রেখো তোমাকে দেখার দিন কাছাকাছি রেখো তোমাকে দেখে আমি জুড়াবো প্রাণ হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا تكاتوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تؤرز علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم
সাবউন তাজরি লিল আবদ বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার বাপজিরা বসে আছে, সম্মানীয় ইমাম সাহেব, মাওলানা সাহেব, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপেরা আছেন, তরুণ যুবকেরা আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, মিডিয়া পারসন থেকে শুরু করে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, এই হাবাসপুর এই জলসা কমিটির সদস্যবৃন্দরা আছেন, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, তোলাবারা আছে, ওলামারা আছেন, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে কিছু শুনিয়ে, বুঝিয়ে, জানিয়ে আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সন্ধ্যা থেকে ওয়াজ নসিহত চলছে, সন্ধ্যা থেকে ওলামা হযরতরা ওয়াজ নসিহত করেছে। আমার পূর্বে মুহতারাম হযরত মাওলানা আবুল কালাম সাহেব, খুব খ্যাতনামা নামী মানুষ, নামী বক্তা, মাশাআল্লাহ, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরে উনি ওয়াজ নসিহত করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করেছেন, এটা বড় একটা নিয়ামত। প্রায় 1 কোটি টাকার কাছাকাছি ওনার খরচা হয়েছে। উনি যখন অসুস্থ ছিলেন তাই 2-2.5 বছর আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আলেম ওলামারা আমরা ওনাকে দেখতে গিয়েছিলাম। আর এটাই তো থাকবে, কথা ঠিক না ভুল? এটাই যদি না থাকে, আমরা মানুষকে বলছি যে মুসলমানের হক, এক ভাই বিপদে পড়লে, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এক ভাইয়ের জন্য হক। আর আমরা আলেম ওলামারা এক আলেম, এক হুজুর অসুস্থ হলে তার পাশে দেখতে যাব, তার পাশে থাকব, এটাই তো প্রকৃত ওয়াজটাকে বাস্তবায়িত করা। আর তা না করে এখন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে, কথা ঠিক না ভুল? কি বিপদ, বলছি এক, করছি আর এক, কথা ঠিক না? তো উনি যখন অসুস্থ ছিলেন আমরা তখন দেখতে গেছিলাম, অনেক কান্নাকাটি করছিলেন। আল্লাহ তাআলা সেই জায়গায় সকলের দোয়াকে কবুল করে যে ওনাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের ইসলামের জন্য ভালো, দ্বীনের জন্য উপকার, কারণ উনি যতক্ষণ হায়াতে থাকবেন দ্বীনের কথাই প্রচার করবেন, কথা ঠিক না ভুল? হ্যাঁ, খুব নামি দামি মানুষ, আলহামদুলিল্লাহ, অনেক প্রবীণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ রাখুন। এবং অনেক মানুষ জানতে পারেনি যে উনি জলসা করছেন, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো সুস্থ আছেন এবং জলসাতেও যাচ্ছে। আমার সঙ্গে একটু আগে কথা হলো, উনি মুর্শিদাবাদে জলসা করে কালকে ফিরে এসেছেন। তো যারা জানতে পারেনি তাদের আস্তে আস্তে জেনে যাবেন, কি দ্বীনের খেদমত হবে। তো যাই হোক, আমার পরেও যিনি আসবেন উনি আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একজন মেম্বার, খ্যাতনামা আলেম এবং যোগ্য বক্তা, একজন মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নাদভী সাহেব। এসে গেছেন না? আসেননি মনে, এখন চলে এসেছেন? আসেনি, তাই তো? রাস্তায়। তো যাই হোক, উনিও আমাদের আবার সদস্য। এখন আমাদের আলেমদের একটা বড় ইউনিটি হয়েছে, বুঝতে পারছেন? এই যে এত দলাদলির জন্য না, আমরা নিজেরা বসে ঠিক করেছি, যেগুলো দলাদলি করছে এরা কিন্তু আমাদের দলে কেউ নাই, এরা আমাদের মানে ল্যাবের আমাদের সদস্যদের মধ্যে কেউ নাই। তো যাই হোক, সেসব পরের কথা। তো
তো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উনি একজন মেম্বার, আমার পরে যিনি আসবেন দেখবেন। আমি এই জন্য সব জায়গায় বলি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে সমস্ত মেম্বারেরা আছে তাদের ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, আপনাদের মনে যদি কোনো ঘাত প্রতিঘাত কোনো রকম কোনো বক্তব্য এসে থাকে এক আলেমের বিরুদ্ধে, সেটা বসে মেটাবে। স্টেজে বলার জায়গা নয়, আর মিডিয়ায় বলার জায়গা না। মিডিয়া লোকেরা তো রেডি হয়ে আছে, এক হুজুর আর এক হুজুরকে বললে ও সঙ্গে সঙ্গে কাটিং করে এর খুশি ওর মুখে, হ্যাঁ এর ওর মুখে দিয়ে ওরা ছাড়বে। বুঝতে পারছি। আমি মিডিয়ার ভাইদেরকেও বলবো যে আপনারাও একটু সচেতন হন ভাই, আপনারা দিনের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছেন। যে বক্তব্যের দ্বারাই দিনের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, এমন বক্তব্য ছাড়বেন না, চেপে যাবে। সে বক্তা হয়তো চাইছে যে আমি তো এমনি তো হাইলাইট হতে পারছি না, এই সব বলে হাইলাইট হব, তা আপনারাও সেটা করছেন। এগুলো করবেন না, এগুলো আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা ঠিক না ভুল? আপনার বক্তব্যের কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আল্লাহর দরবারে রেহাই পাবেন না, আল্লাহর দরবারে ছাড় পাবেন না। সে যে হুজুরি হোক, বক্তাই হোক, মাওলানাই হোক, আর ইউটিউবার ভাইরাই হোক। আবার এই ইউটিউবার ভাইরা এত ভালো কাজ করছেন, আপনারা অবাক হয়ে যাবে। আপনারা এখানে কত মানুষ আছেন, অথচ ওদের একটা একটা বক্তব্য লাখখানেক, লাখ 2, 5 লাখ, 4 লাখ, 3 লাখ করে লোক দেখে। তো 3 লাখ লোকের কাছে ওয়াজটা পৌঁছে গেল।